এটা যদিও আপনাদের এটা বিসিএস এর অঙ্ক, এটা নিবন্ধনে দিবে বলে আমার কাছে মনে হয় না। গুণোত্তর গড়, হ্যাঁ, গড় সমান সমান মনে রাখবেন ওই সংখ্যা দুইটা গুণ করে বর্গমূল করতে হবে। বুঝাইতে পারছি কিনা বিষয়টা? তাহলে দেখেন কত কত বলছেন বলেন। 18 এবং 72 এর গুণোত্তর গড় কোনটি? হ্যাঁ, এই যে দেখেন গুণ করে বর্গমূল করবেন, এই যে গুণ করে বর্গমূল করলাম, এই হয়ে যাবে। এটা বুঝতে পারছি কিনা? গুণ করে বর্গমূল করবেন। এখন দেখেন ক্যালকুলেটর থাকবে না, কেমনে করবেন? তাহলে এই যে 18 লিখলেন, আর একটা 18 লিখলেন, 18 দিয়ে আবার এই 72 কে ভাগ করেন। দেখেন 72 কে ভাগ করলে 4 18 72। তাহলে দেখেন এই 2 18-র বদলে 1 18, আর 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে এই 18 দুগুণে 36। দেখেন তো বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝেছি। আরেকটি অঙ্ক আছে, এক সেট সংখ্যা থেকে 35 সংখ্যাটি বাদ দেওয়ার ফলে সেটের গড় 14 থেকে 11 হয়ে গেল, সেটের সংখ্যা কত? হ্যাঁ, ওই যে সমষ্টি বের করতে হবে, সমষ্টি থেকে 35 বিয়োগ করে দিতে হবে। সমষ্টি বের করে 35 বিয়োগ করে দিলেই পরে তার এটা চলে আসবে। হ্যাঁ, এটা একটু দেখেন। হ্যাঁ, ই করে দাও। এটা একটু দেখেন, এখানে যে বিষয়টা হচ্ছে, বলছে পিতা পুত্রের বয়সের গড় হচ্ছে 30 বছর। 6 বছর, মাসুম এটা একটু বছর বানাও তো, বানাও তো, এমনি বানাও। এটা না, একটু বানাই রাখো। এটা 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 5:1। পুত্রের বর্তমান বয়স কত? এই গড়ের কনসেপ্টের উপরে কিন্তু এই প্রশ্নটাও থাকবে। ঠিক আছে, এখন তাহলে দেখেন যে বিষয়টা হলো, প্রথম হলো 6 বছর পর পিতার বয়স। হ্যাঁ, পিতার বয়স আমি লিখতেছি বোঝার জন্য, কিন্তু আপনারা যখন বুঝে ফেলবেন তখন আর লিখতে হবে না। বয়স এটা সমান সমান হলো 5x, ওই যে একটা x দিয়ে গুণ করে বলবো। তাহলে 6 বছর পর পুত্রের বয়স, হ্যাঁ, পুত্রের বয়স সেটা হবে হচ্ছে শুধু x। এখন দেখেন যে বিষয়টা হলো, তাহলে বর্তমানে, হ্যাঁ, বর্তমানে পিতার বয়স 6 বছর পরে যদি 5x হয়, তাহলে বর্তমানে হবে 5x - 6। বর্তমানে পুত্রের তাহলে বয়স হবে x - 6। তাহলে এবার প্রশ্ন অনুসারে এই দুইটার যোগফল, অর্থাৎ -6 প্লাস হচ্ছে x - 6, এইটা সমান সমান, ও তো গড় বলছে 30, তাহলে দুইজনের সমষ্টি হবে 30 × 2। ঠিক আছে বিষয়টা? হ্যাঁ, আপনারা অনেকেই উত্তর করেছেন, যারা উত্তর করেছেন তাদের উত্তর সঠিকও আছে। মানে প্রশ্ন অনুসারে আমাদের ধরা অনুসারে পিতা পুত্রের সমষ্টি সমান সমান হচ্ছে, ও তো গড় বলছে পিতা, শুরুতে দেখেন একটু কথা খেয়াল করতে হবে, পিতা পুত্রের গড় বলছে 30 বছর, তাহলে দুইজনের সমষ্টি হবে হচ্ছে 30 বছর, 30 × 2। এখন এখান থেকে তাহলে দেখেন 6x সমান সমান 60 যোগ হচ্ছে 12, তাহলে x সমান সমান হবে 72 ভাগ হইল 12, তাহলে কত? 6। তাহলে হয়ে গেছে। এখন তো পুত্রের বয়স বর্তমান বের করতে হবে, পুত্রের বয়স। হ্যাঁ, এটা জানতে চাইছি। দেখেন পুত্রের বর্তমান বয়স হলো x - 6, তার মানে হলো, ও একটু ভুল করছি, এখানে উল্টা লিখে রাখছি। হ্যাঁ, এটা হচ্ছে 72 ভাগ হলো 6, তাহলে এটা 12, তাহলে এটা 12 বিয়োগ 6, তাহলে সমান সমান হচ্ছে 6, তাহলে 6 বছর হবে। হ্যাঁ, 6 বছর হবে। দেখো 6 বছর হবে, সবাই বুঝতে পারছো কিনা দেখো। এই মৃণাল ব্যাপারের একটু আনমিউট করো তো মাসুম। মৃণাল ব্যাপারেই বলেন তো। স্যার, ওই যে বর্তমানে পিতার বয়স 5x - 6 আর পুত্রের বয়স x - 6, এইটা স্যার একটু বুঝাই ধরেন বললে 6 ভালো হতো। বছর পরে যদি 5x হয়, তাহলে বর্তমানে কত হবে? 6 বছর পরে বলছেন 5x, আপনার যদি 6 বছর পরে 30 বছর হয়, বর্তমানে কত? কেমনে বের করবেন? স্যার আরেকটু বলবেন। 6 বছর পর যদি আপনার বয়স 30 বছর হয়, তাহলে এখন বর্তমানে আপনার বয়স কত? কেমনে বের করবেন? বিয়োগ করতে হবে। এটা তো তাই করছি, ওই যে দেখেন 5x - 6,
ওটা তো 6 বছর পর, প্রশ্নে বলেই দিছে যে 6 বছর পর। ও আচ্ছা আচ্ছা। বোঝা গেছে? প্রশ্নে বলেই দিছে যে এটা 6 বছর পর, হ্যাঁ? তো হ্যাঁ 6 স্যার বছর, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে।